বিরোধী বলে কিছু নেই, সেটা আমাদেরকে বলছেন না অভিষেককে বলছেন, সেটা আগে চিন্তা ভাবনা করতে হবে। আমার তো মনে হয় এখন ওনার প্রধান বিরোধী অভিষেক, তাকে এগুলো শোনাচ্ছেন। 26 অবধি বাংলাটা থাকলে হয়, তার আগে না বাংলাদেশের মতো সিচুয়েশন হয়। করবেন এখন অভিষেকের টিমকে কমজোর করার উনি চেষ্টা করছেন, সেই জন্য এগুলো করছেন। আজকে তাদের সম্বন্ধে বললে তো ভোটগুলোই চলে যাবে, তার কাছে আগে ভোট দেখছে, তারপর হিন্দুদের। তারা জানে যে তাদের বন্ধু সরকার এখানে আছে, সে কারণে এগুলো বলার সাহস পাচ্ছে, এই কর্মকাণ্ড ঘটাবার সাহস পাচ্ছে তারা। আজকে বাংলার থেকে যে এত আদান প্রদান, এত ভাষার, এত সম্পর্কের আদান প্রদান তারা করেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে কোথায়, তার আওয়াজটা কোথায় আমরা দেখতে চাই। ফিল্ম ফেস্টিভ্যাল তো বাংলার মানুষের জন্য হচ্ছে না, নিজের ভোট ব্যাংক ইনট্যাক্ট রাখার জন্য হচ্ছে। শীত তেলে চপ পকোড়ি সবাই বিকেলে খায়, তো চপ শিল্প, পকোড়ি শিল্প এগুলোকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেই জন্য 3-4 মাস পেরোলো, এবার সবাই চপ সিঙ্গাড়া খাবে, বলবেন চলো চলো, চপ শিল্প চলে এলো। বিরোধী বলে কেউ নেই, 2026-এ আমরাই আসছি, ছাগলের ছানা বলছেন রীতিমতো বিরোধী। দেখুন, খারাপ লাগে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 30% রাজনীতির ওপর ভরসা করে রয়েছেন, ওই জন্যই উনি 26-এ আর কেউ নেই বলছেন। একদিকে হিন্দু হত্যা হচ্ছে, হিন্দুদের ওপর লুট হচ্ছে, মহিলাদেরকে মান সম্মান লুট করছে, অত্যাচার করছে, আর উনি ভোট নিয়ে বসে আছেন। 26 অবধি বাংলাটা থাকলে হয়, তার আগে না বাংলাদেশের মতো সিচুয়েশন হয়। সামনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখলাম যে মিঠুন চক্রবর্তী দুদিন আগে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন, তিনিও প্রাপ্ত, রূপা গাঙ্গুলি প্রাপ্ত। বিরোধী দল করারই কি এটা সাজা? সবাই বাংলাদেশের এই বিষয় নিয়ে প্রত্যেকে তার নিজের মতন করে আওয়াজ তুলছে, প্রত্যেকে তুলছে। আমাদের কথা হলো যে শিল্পীরা আজকে এখানে নন্দনে আসছেন, যাদের সিনেমা দেখানো হচ্ছে, যারা এই সরকারে রয়েছেন, সেই সব শিল্পীরা কেন পথে নামছেন না? কেন তারা, সেখানে কোনো পার্টির ব্যাপার নেই। সবার আগে আমরা ভারতীয়, সবার আগে আমরা ভারতীয় হিন্দু। যে হিন্দুদের অত্যাচার চলছে আমরা হয়তো সেখানে যেতে পারছি না, কিন্তু আওয়াজ তো তুলতে পারি, আমরা শক্তিটা তো দেখাতেই পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় আন্দোলন করেন, ধর্নায় বসেন, কিন্তু তাকে এই বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়। কারণ বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই এখানে এসেছেন, ভোটার আইডি কার্ড, রোহিঙ্গারা এসেছেন, তারা এখানে রয়েছেন, তারা এখানে ভালো করে ভোটার আইডি কার্ড, রেশন নিয়ে, বাড়ি নিয়ে বসে গেছেন, এবং তারাই ওখানে গিয়ে যারা অত্যাচার করছে, আজকে তাদের সম্বন্ধে বললে তো ভোটগুলোই চলে যাবে, তার কাছে আগে ভোট দেখছে, তারপর হিন্দুদের। রীতিমতো ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে সামনে। লজ্জার কথা, ভারতের শাড়ি, ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ পাপোশ বানিয়ে চলে যাচ্ছে। এ কি দেখছি আমরা? যতক্ষণ না ওরা বন্ধ হবে, ততক্ষণ আমাদেরও বন্ধ হবে না। কিন্তু কুণাল ঘোষ তো বলছে যে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি কোথায় গেল, এখন কি কোনো কাজ করতে? আজকে বাংলার থেকে যে এত আদান প্রদান, এত ভাষার, এত সম্পর্কের আদান প্রদান তারা করেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে কোথায়, তার আওয়াজটা কোথায় আমরা দেখতে চাই। কেন্দ্রীয় সরকার তার কাজটা নিশ্চয়ই করবে, কিন্তু আজকে আমরা এই বাংলায় বসবাস করি, বাংলার যিনি অভিভাবক, তার আওয়াজটা কোথায়? সামনেই ফিল্ম ফেস্টিভ্যাল আমরা দেখলাম, কিন্তু সেখান থেকে রীতিমতো কোনো রকম বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলা হলো না। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী, তাকেও ডাকা হলো না, কি বলবেন বিচারিতা? দেখুন, 30% যে ভোট ব্যাংক, তাদের গোসা হবে তো। বাংলাদেশ নিয়ে কথা বললে ওই যারা ভোট ব্যাংক, দুধেল গায়, তাদের খারাপ লাগবে তো। সে কারণে সবটাই তারা করছেন, এমন কাজ করছেন যাতে 30% ভোট তার ঠিক থাকে। ফিল্ম ফেস্টিভ্যাল তো বাংলার মানুষের জন্য হচ্ছে না, নিজের ভোট ব্যাংক ইনট্যাক্ট রাখার জন্য হচ্ছে। কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বললেন যে বিরোধী বলে এই রাজ্যে কিছু নেই, তিনি তৃণমূলই 2026-এ আসবেন, বিরোধীদের তিনি রীতিমতো বলছেন ছাগলের তৃতীয় ছানা, কি বলবেন? উনি এটা বিরোধী বলে কিছু নেই, সেটা আমাদেরকে বলছেন না অভিষেককে বলছেন, সেটা আগে চিন্তা ভাবনা করতে হবে। আমার তো মনে হয় এখন ওনার প্রধান বিরোধী অভিষেক, তাকে এগুলো শোনাচ্ছেন, আমাদেরকে শুনিয়ে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল, তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো বললেন যে এনডিএ জোটে যদি আমাকে নেত্রী করা হয় তাহলে সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো, কি বলবেন? এনডিএ জোটে তো উনি নেত্রী হতে পারবেন না, ইউপিএ জোটে উনি নেত্রী হওয়ার চেষ্টা করতে পারেন, সেটা ইউপিএ ঠিক করুক। ইউপিএরই তো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন যে ডার্টিয়েস্ট সিটি কলকাতাকে বললেন। তাকে সেটা কি, আমরা কলকাতা আমরা জানি সিটি অফ জয়, সেটাকে উনি বলছেন সবচেয়ে ডার্টিয়েস্ট সিটি। ওনারই ইউপিএর এক রাজ্যের মুখ্যমন্ত্রী, তো কী বলবেন? আগে নিজেদের মধ্যে ঠিক করুন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে রীতিমতো এখন বেশ কিছু অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা যাচ্ছে, কি বলবেন? না, সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাক, ওটা আমাদের আপত্তি নেই। উনি যে বলেছিলেন যে বড় একটা বড় কারখানা করবে, সেটা কই, সেটা শিলান্যাস কবে হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করে আসি। 3-4 মাসের মধ্যে বলেছিলেন শিল্প আসবে, তো শিল্প তো দেখা গেল 1 বছর 3 মাস হয়ে গেল। শীতকাল চলে এসছে, সবাই চপ খাবে, চপ শিল্প চলে আসছে আর কি। ও শীত তেলে চপ পকোড়ি সবাই বিকেলে খায়, তো চপ শিল্প, পকোড়ি শিল্প এগুলোকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেই জন্য 3-4 মাস পেরোলো, এবার সবাই চপ সিঙ্গাড়া খাবে,
বলবেন চলে চলো, চপ শিল্প চলে এলো। দাদা, যেভাবে বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি কোনো রকম কথা বলছেন না। বলছেন তো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাধ্যমে বলছেন যে ইউনুস যা করছে ভালো করছে। আমাদের ফিরহাদ হাকিমের মাধ্যমে বলছেন যে এখানে মিনি পাকিস্তান করতে হয়, বলছেন তো, ডাইরেক্টলি বলছেন না, নিজের মন্ত্রীদের মাধ্যমে বলছেন। কিন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রী তিনি তো বললেন যে কেন্দ্র সরকার যা করবে রাজ্য পাশে আছে। আপনি বলুন না, কেন্দ্র সরকার যখন বিএসএফের যখন বাউন্ডারি বাড়াচ্ছিল, 50 কিলোমিটার করছিল, তখন রাজ্য সরকার পাশে ছিল? প্রত্যেক বছর তো মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ থাকে বিএসএফের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারকে উনি যদি সাহায্য করতেন, উনি যদি বাংলাদেশ যদি একবার বুঝিয়ে দিত যে পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, তাহলে বাংলাদেশে এসব করার সাহস হতো না। তারা জানে যে তাদের বন্ধু সরকার এখানে আছে, সে কারণে এগুলো বলার সাহস পাচ্ছে, এই কর্মকাণ্ড ঘটাবার সাহস পাচ্ছে তারা। কুণাল ঘোষ তিনি বলছেন যে এখন নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি কোথায় গেল, কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে বসে। কুণাল ঘোষের কথা ছাড়ুন, উনি 100 দিনের কাজ, 100 দিনে মানে লেবাররা যেভাবে কাজ করে সেভাবে ওনাকে খাটাচ্ছে তৃণমূল কংগ্রেস। এত পরিশ্রম ওনাকে দিয়ে করানো ঠিক হচ্ছে না, কিছুই দিচ্ছে না। রাজ্যসভা কাকে পাঠালো? ঋতব্রতকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে, যারা ধাক্কা দিয়েছিল। আর কুণাল ঘোষ এই 100 দিনের লেবারের মতো পরিশ্রম করেই চলেছেন। কিচ্ছু দিল না, লোকসভা দিল না, রাজ্যসভা দিল না, বিধানসভা দিল না, কোনো কিছু দিল না। এই ঋতব্রতই আবার তৃণমূলের নির্বাচিত প্রার্থী হিসাবে তো প্রাইজ পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েছিলেন তো কলকাতায়, দিল্লিতে তখন ছাত্র নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েছিলেন, তারই প্রাইজ পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানে যারা আসেনি তাদের কি প্রাইজ পোস্টিং? আমরা দেখলাম বিনীত গোয়েল, আমরা দেখলাম ঋতব্রত। সেটা কি করবেন, এখন অভিষেকের টিমকে কমজোর করার উনি চেষ্টা করছেন, সেই জন্য এগুলো করছেন।